এই অবৈধ সরকার আওয়ামী দখলদারদের নেতৃত্বে বাংলাদেশ গত 15 বছর উন্নয়নের যে গল্প আর পংক্তিমালা আমাদের শুনিয়েছে তা সর্ব মিথ্যা কথা এবং মিথ্যাচার। যদি মিথ্যা না হতো আজকে এক মুঠো খাবারের জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে, কোটি কোটি মানুষকে রাস্তার ধারে ঘুমোতে হতো না। শীত কাপড় না পেয়ে, বাসায় থাকার জায়গা না থেকে এই কনকনে ঠান্ডার মধ্যে যারা ফুটপাতে ঘুমায়, সেখানে আওয়ামী লীগের উন্নয়নের গল্প বাটপারি ছাড়া আর কিছু হতে পারে না। যে বাংলাদেশের মানুষ স্বাধীনতার গল্প শুনে যুদ্ধ করেছিল, সেই বাংলাদেশের আজকের হাজার হাজার মানুষ একবেলা পেট পুরে খাবার জন্য 4 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এজন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই, এজন্য দেশের মানুষ রক্ত দেয় নাই। কেন আজকের বাংলাদেশের মানুষকে দুমুঠো খাবার অন্ন জোগাড় ব্যবস্থা আমরা করতে পারছি না? সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে লুটপাট আর লুটপাট আর লুটপাট। আমার এবং আমাদের এবং আপনাদের সকল সম্পত্তি লুটপাট করতে করতে এমন হয়েছে, একই ব্যাংক পদ্মা ব্যাংককে 2 বার বেইল আউট করতে হচ্ছে জনগণের করের টাকায়, এবং সেটা হাজার হাজার কোটি টাকা খরচ করে। এবং সেই বাংলাদেশে 4.5 কোটি মানুষ প্রত্যেক দিন ঋণ করতে হচ্ছে তার বাজার করবার জন্য, দুবেলা খেয়ে বেঁচে থাকার জন্য। এটার নাম হচ্ছে বাংলাদেশ, এটার নাম হচ্ছে আওয়ামী হানাদারদের হাতে যখন একটা স্বাধীন দেশ পরাধীন হয়ে যায়, সেই বাংলাদেশের চিত্র আমরা দেখেছি। গত কয়েকদিনের মধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আমাদেরকে জানিয়েছে যে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া 28% নাকি বেকার। এটা মাথায় রাখতে হবে, এই 28% কিন্তু 2/3 জনগোষ্ঠীর তরুণরা যারা পড়াশোনা করছে। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের 2/3 ছেলেমেয়েরা পড়ে, তাদের 28% বেকার। এবং এটা খুবই অসত্য একটা তথ্য, এই বেকারত্বের হার অনেক 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 বেশি। প্রশ্ন হচ্ছে, তাহলে ডিগ্রি পাস করায়, মাস্টার্স পাস করায় কি পড়াশোনা করাচ্ছেন যে আমাদের দেশের লক্ষ লক্ষ ছেলে মেয়ে চাকরি পায় না, ব্যবসা করতে পারে না, কোনো কাজ জানে না, অথর্বের আতুর ঘর থেকে বারবার বের হয়ে আসছে বেকার নামক সনদ দিয়ে? তাহলে ম্যাট্রিকের সনদের নামে যে সনদ আপনারা তরুণদেরকে ধরিয়ে দিয়েছেন, এটা আসলে বেকারত্বের সনদ। ইন্টার পাশের সনদের নামে যে সার্টিফিকেট আপনারা তরুণদেরকে ঝুলিয়ে দিয়েছেন, এটা আসলে তার বেকারত্বের সনদ। বিএ পাশের নামে আপনারা যে চটি তরুণদেরকে ঝুলিয়ে দিয়েছেন, এটা আসলে তার বেকারত্বের সনদ। মাস্টার্স পাশের নামে যে চটি এবং চোতা আপনারা ছাত্রদেরকে ধরিয়ে দিচ্ছেন, এটা আসলে তার অভিশাপের সনদ। তার শিক্ষিত বেকারত্বের যে অভিশাপ, সে আগামী বছরের পর বছর, যুগের পর যুগ ধরে কাঁদবে এবং কাঁদবে, কিন্তু সমাধান পাবে না। এটা হলো সেই সনদ, এবং সেই সনদের তথ্য উপাত্ত পরিসংখ্যান বাংলাদেশের রাস্তায় রাস্তায়, অলিতে গলিতে তরুণদেরকে জিজ্ঞেস করেন। 10,000 টাকা বেতনের চাকরির জন্য 12টা পোস্টের জন্য 3,500 বেকার যুবক আবেদন করে। এটাই হচ্ছে আওয়ামী দখলদারদের হাতে 15 বছরের লুটপাটের পরের বাংলাদেশ। এটাই হচ্ছে সেই বাংলাদেশ, স্বাধীনতার 53 বছর পরের বাংলাদেশ, যেই বাংলাদেশ তার স্বপ্নের প্রত্যেকটা কথার সাথে বেইমানি করেছে। যেই বাংলাদেশের নেতারা আওয়ামী লীগের লুটপাটের ইতিহাস যারা জানেন, এখানে সম্মানিত মুক্তিযোদ্ধা আছেন, আমরা ইতিহাস থেকে জেনেছি একইভাবে লুটপাটের কারণে 72 থেকে 75-এ স্বাধীন বাংলাদেশে প্রথম দুর্ভিক্ষ হয়। আমরা ছবিতে দেখেছি সেদিন আওয়ামী লীগের নেতা কর্মীদের তাদের ছেলে মেয়েদের বিয়ে শাদী হচ্ছে 5 স্টার ক্লাবগুলোতে, লেডিস ক্লাব, উত্তরা ক্লাব আর ধানমন্ডি ক্লাবে, আর বাহিরে কুকুর বিড়ালের সাথে সেই উচ্ছিষ্ট হাড্ডি গুড্ডি খাচ্ছে বাংলাদেশের মানুষ। এই হচ্ছে আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগের পরতে পরতে হচ্ছে দুর্ভিক্ষের ইতিহাস লেগে আছে। 72 থেকে 75 না, গত 15 বছরের ইতিহাস দেখেন বাংলাদেশের গরিব মানুষগুলো কিভাবে কুকুর বিড়ালের পর্যায়ে নেমে গেছে। দুবেলা খেতে পায় না, রাস্তায় ঘুমোতে হয়, শীতের কাপড় নাই, একদিন গোশত কিনে খেতে পারে না, মাসে একটা ডিম কিনে খেতে পারে না। এটার কারণ হচ্ছে আওয়ামী লীগের লুটপাট। এই লুটপাট 72 থেকে 75-এ আমরা দেখেছি। এই লুটপাটের দুর্ভিক্ষের উপরে গবেষণা করে অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছে। সে প্রমাণ করে দেখিয়েছে কিভাবে 3 বছরের মাথায় একটা সচ্ছল জাতি, গরিব
ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ৭২ থেকে ৭৫-এ। এটাই ছিল প্রথম বাকশাল। আর আজকের দ্বিতীয় বাকশালের আমলে আমরা দেখতে পাচ্ছি গত 15 বছরে দেশের 11 কোটি মানুষ দরিদ্র হয়ে গেছে শুধুমাত্র আওয়ামী লুটপাটের কারণে, আওয়ামী ব্যাংক ডাকাতদের কারণে, বিদেশে টাকা পাচার করার কারণে, আমার আপনার করের টাকায় দিয়ে লন্ডনে আর ম্যানহাটানে বাড়ি করার কারণে। এটাই হচ্ছে আওয়ামী লীগের ইতিহাস, দুর্বৃত্তপনার ইতিহাস। বাংলাদেশ প্রতি বছর এরকম একটা স্বাধীনতা দিবস আমরা পালন করি, একটা করে বিজয় দিবস পালন করি। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বিভিন্ন স্মৃতিসৌধে আমরা ফুলেল শুভেচ্ছা শ্রদ্ধা নিবেদন করি, আমাদের শহীদদেরকে আমরা স্মরণ করি। কিন্তু যে আলোচনাটা আমাদের বারবার করতে হচ্ছে এবং দুঃখের সাথে করতে হচ্ছে, সেটা হচ্ছে যে কারণে সেই লড়াইটা হয়েছিল 1971 সালে, সেই লড়াইয়ে আমাদের যে ওয়াদা ছিল জাতির কাছে, তার কতটুকু আজ পূর্ণ হয়েছে। আমরা গতকালকে মাত্র দেখলাম, গত কয়েকদিন ধরেই দেখছি, বাংলাদেশ সরকারের একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নামে, যাদের কাজ হচ্ছে আমরা আমাদের দেশের মানুষরা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে, সম্প্রদায়ের মধ্যে কিভাবে আছে, কেমনভাবে বেঁচে আছে, তার বিভিন্ন জরিপ তথ্য উপাত্ত তুলে ধরা। আমরা গত সপ্তাহে দেখেছি জাতিসংঘের পক্ষ থেকে পৃথিবীর মানুষরা কোন দেশে কেমনভাবে সুখী জীবনযাপন করছে তার একটা তালিকা দিয়েছে গত সপ্তাহে, যেটা তারা প্রতি বছর দেয়। এবং আমরা দেখলাম যে 143টা দেশের ভিতরে সুখী মানুষের যে তালিকা করা হয়েছে, সেখানে বাংলাদেশ হচ্ছে 129তম। গত বছর আমরা ছিলাম 118তম। গত বছরের আগে আমরা ছিলাম আরো 23 ধাপ আগে। মানে গত 2 বছর থেকে আমরা ক্রমান্বয়ে শুধু অসুখী জাতিতে পরিণত হচ্ছি। বাংলাদেশ স্বাধীন হয়েছিল পশ্চিম পাকিস্তানের শোষণ আর শাসনের বিরুদ্ধে। বাংলাদেশ স্বাধীন হয়েছিল বাংলার মানুষকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। স্বাধীনতার 54 বছর পরে বাংলাদেশের মানুষ আজকেও সাম্য, সামাজিক মর্যাদা, সামাজিক সুবিচার কোনো কিছুই আজকে পায় নাই। আপনারা জানেন, স্বাধীনতা পূর্ববর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকে স্বাধীন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই স্বাধীনতার সেই স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। বাংলাদেশের মানুষের স্বপ্নকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে। সংগ্রামী জনতা, আপনারা দেখেছেন 2008 সাল থেকে আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, আবারও একটি নতুন বাকশালের ফাঁদে বাংলাদেশ পা দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি 2014 সালে বাংলাদেশের মানুষ একতরফা একটি নির্বাচন দেখেছে। 2018 সালে আপনারা দিনের ভোট রাতে করে নতুন করে বাকশাল কায়েমের চক্রান্ত করা হয়েছে। 2024 সালে এসে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করে ভারতের সহায়তায় বাংলাদেশকে দ্বিতীয় বাকশালে পরিণত করা হয়েছে। আমরা বলতে চাই, বাকশাল যেভাবে বাংলাদেশের মানুষ মেনে নেয়নি, বঙ্গবন্ধুর বাকশাল যেভাবে বাংলাদেশের মানুষকে মানাতে পারেনি, শেখ হাসিনার বাকশালকে বাংলাদেশের মানুষ মেনে নেবে না, নেবে না, নেবে না। সংগ্রামী জনতা, আপনারা দেখেছেন ভারতের এই দোসর সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতিটি স্বাধীনতা দিবসে বাংলাদেশের বর্ডারে প্রতিদিন বিএসএফ গুলি করে বাংলাদেশের মানুষকে হত্যা করছে। আজকে স্বাধীনতা দিবসের 54তম দিনে বাংলাদেশের বর্ডারে
আমাদের 2 জন ভাইকে শহীদ করা হয়েছে। আমরা ভারত সরকারকে বলতে চাই, বাংলাদেশের মানুষ হত্যা করে বাংলাদেশের সাথে বন্ধুত্ব করার স্বপ্ন আপনাদের দুঃস্বপ্নে পরিণত হবে। বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে ভারতের চক্রান্ত বাংলাদেশে বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা, আমরা বলতে চাই, কোন তাবেদার সরকার বাংলাদেশে থাকতে পারে নাই। বর্তমান তাবেদার শেখ হাসিনাও বাংলাদেশে থাকতে পারবে না। রমজান মাস চলছে, বাংলাদেশে দ্রব্যমূল্য বাড়িয়ে দেশের মানুষকে দুর্ভিক্ষে ঠেলে দেওয়া হয়েছে। বাংলাদেশে বর্তমানে সরকারি হিসাবে 4.5 কোটি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে, খাদ্য অভাবে ভুগছে। বাংলাদেশকে এই অবস্থা থেকে ফেরাতে হবে। আসুন সবাই এবি পার্টির পতাকা তলে সমবেত হন, সমস্যার স্লোগান তোলেন। আগামীর বাংলাদেশ এবি পার্টির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ভারতের তাবেদার মুক্ত বাংলাদেশ। সবাইকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, এবি পার্টি জিন্দাবাদ।